মানুষ ভেবে বসে আছে রাতে ভাত মানেই মোটা হওয়ার টিকিট। কিন্তু সত্যিটা কি জানো? 90% মানুষ ভুল জানে, ভুল বোঝে, ভুল করে। আজ আমি তোমাকে সেই সত্যিটা বলবো, যেটা মনোবিজ্ঞানী, পুষ্টিবিদ আর দার্শনিকদের অনেক আগেই বলে গেছেন। খাবারের কোনো দোষ নেই, দোষ মানুষ যেভাবে খায়। প্রথমত, ভাত তোমাকে অসুস্থ করে না, তোমার অভ্যাসই তোমাকে অসুস্থ করে। তাই গ্রিক দার্শনিক হিপোক্রেটাস বলেছিলেন, খাবার কখনো শত্রু হয় না, শত্রু হয় তোমার পদ্ধতি। তাই রাতে ভাত খাওয়া খারাপ নয়, খারাপ হলো অতিরিক্ত খাওয়া, তেল ঝাল দিয়ে খাওয়া, খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়া, এই তিনটেই সমস্যা। ভাত কিন্তু কোনো সমস্যা নয়। তাই রাত্রে ভাত শরীরকে ক্লান্ত করে, এটা বৈজ্ঞানিক সত্য। রাতে অল্প ভাত খেলে শরীরে সেরোটোনিন বাড়ে, যা তোমাকে দেয় শান্ত মন, গভীর ঘুম এবং কম স্ট্রেস। ভারতের বিখ্যাত অধ্যাপক ডক্টর রাজন শর্মা বলেছিলেন, রাইস ইজ নট ওয়েট গেইন ফুড, ইট ইজ আ কমফোর্ট ফুড। মানে ভাত শরীরকে আরাম দেয়, মোটা বানায় না। জাপানিরা প্রতিদিন রাত্রে ভাত খায়, তবুও মোটা নয়। কেন? জাপানি স্বাস্থ্যবিজ্ঞানী ইচিরো কুসানাকি বলেছেন যে খাবারের পরিমাণই সিদ্ধান্ত নেয় তুমি মোটা হবে নাকি ফিট থাকবে। কারণ তারা খায় এক মুঠো ভাত, আধা প্লেট সবজি, সামান্য মাছ বা ডাল, একদম কম তেল। সোজা কথা, তারা ভাত খায় কিন্তু ভাতের দাস হয় না। রাত্রে ভাত খেলে কি কি হয়? বেশি খেলে হজমের সমস্যা, গ্যাস, ঘুমের সমস্যা, ওজন বাড়ে। আর পরিমাণ মতো খেলে কি হবে? শরীর শান্ত হবে, ঘুম ভালো হবে, ডাইজেশন ঠিক থাকবে, ওজন বাড়বে না বরং কমে যাবে। অর্থাৎ ভাত তোমার শত্রু কিনা তা নির্ভর করে তুমি তাতে কতটা ক্ষমতা দিচ্ছ। রাত্রে ভাত খেতে চাইলে এভাবে খাবে: এক মুঠো ভাত, অর্ধেক প্লেট সবজি, মানে একটু ডাল কিংবা মাছ কিংবা ডিম, অতিরিক্ত তেল একদমই নয়। ঘুমানোর আগে মানে 2 ঘন্টা ফাঁকা থাকতে হবে, তারপরে শুতে হবে। এটাই হলো সঠিক নিয়ম। তো মানুষ সবসময় খাবারকে দোষ দেয়, কিন্তু খাবার নয়, ভুল অভ্যাসই মানুষকে নষ্ট করে। ভাত তোমাকে মোটা করবে এটা যে কথা বলা হয়, এটা ভয়ের গল্প, সত্যি নয়। সত্যিটা হলো, সঠিকভাবে ভাত খেলেই ভাতই তোমাকে শান্ত, সুস্থ আর ফিট রাখবে। আপনারা কি রাত্রে ভাত খান? আপনাদের শরীরে কি সমস্যা হয়? কমেন্টে লিখে জানান, দেখি কতজন সত্য কথা জানতেন। এখন জানা যাক রাত্রে ভাত খেলে শরীরের ভেতরে ঠিক কি কি পরিবর্তন হয় বিস্তারিতভাবে। আমরা যেটা বুঝি না, ভাত খাওয়ার পর শরীরের ভেতরে যে 5টা বড় কাজ হয়, তো সেটা কিন্তু তোমাদের জানা উচিত। প্রথমত, শরীরে কোর টেম্পারেচার কমে যায়। রাতে ভাত খেলে শরীরের যে ট্রাইফন নামের অ্যামাইনো অ্যাসিড আছে সেটা কাজ শুরু করে, এটা শরীরকে ঠান্ডা করে, ফলে ঘুম দ্রুত আসে, মন শান্ত হয়, রাত্রিকালীন স্ট্রেস কমে, মাথা হালকা লাগে। এই কারণেই দার্শনিক দলাই লামা বলেছেন যে আকলাম স্মুথ লেটস টু এ ক্লেম মাইন্ড। তাই পেট ভরে তাই অকারণে খিদা কমে। ভাত হলো কমপ্লেক্স কার্ব, মানে অর্থাৎ ধীরে ধীরে গ্লুকোজ ছাড়ে, ফলে রাতের মধ্যে ক্ষুধা পায় না। অকারণ স্ন্যাক্স খাওয়া কমে, মিষ্টির লোভ কমে। অর্থাৎ ক্ষুধার নিবারণকারী খাবার হচ্ছে ভাত। পচনতন্ত্র 40% ভালো কাজ করে। অনেকেরই মনে হয় রাত্রে ভাত হজম হয় না, এটা পুরো ভুল। গবেষণায় দেখা গেছে রাত্রে ভাতের যে স্টার্চ এর পরিমাণ ঠিক থাকে, এটা সরাসরি অন্ত্র পরিষ্কার করে, কোষ্ঠকাঠিন্য কমায়, পেটের গ্যাস কমায়, পেটের ব্যাকটেরিয়া ঠিক রাখে। অর্থাৎ যা শুনতে ভয়ের গল্প কিন্তু সত্যি, সেটা উপকার। ঘুমের মান 30 থেকে 40% ভালো হয়। রাত্রে ভাত খেলে শরীর সেরাটোনিন, মেলাটোনিন তৈরি করে, ফলে দেরি করে ঘুমানোর অভ্যাস কমে, মস্তিষ্ক রিল্যাক্স হয়, হেভি চিন্তা কমে এবং পরের দিন শরীর কিন্তু এনার্জেটিক থাকে। আর শরীর রাতেই রিকভারি শুরু করে। রাতে ভাত খাওয়ার পর শরীর কিন্তু রিপেয়ার মোডে চলে যায়। এর জন্য অথেন্টিক গবেষণায় বলা হয়েছে মানুষের শরীর রাতেই সবচেয়ে বেশি কোষ মেরামত করে, শক্তি জমায়, হরমোন রিস্টোর করে। এই জন্য ভারতীয় আয়ুর্বেদে বলা হয়েছে রাতের খাবার যদি শান্ত হয়, পুরো শরীর শান্ত থাকে। যদি ওজন কমাতে চাও তাহলে ভাতই কিভাবে সাহায্য করবে শুনে নাও। তো পৃথিবীর সবাই বলে যে ভাত ছাড়ো, আর তুমি বলবে যে ঠিকভাবে ভাত খেলেই কিন্তু ওজন কমবে। কি কারণ আছে? প্রথমত, ভাত গ্যাস ট্রিগার করে না। গম, রুটি, নুডলস এগুলো ফোলা ভাব বাড়ায়, ভাত তা করে না। সোজা ভাষায় পেট ফুলে ওঠে না। দ্বিতীয়ত, যেটা, ভাতে গ্লুটেন নেই। গ্লুটেন অনেকেরই ওজন বাড়ায়, ভাতে নেই, তাই ওজনও নিয়ন্ত্রণে থাকে। ভাতের ক্যালোরি কম, এক বাটি ভাত 130 গ্রাম ক্যালোরি, দুটি রুটি সেখানে কি 200 গ্রাম ক্যালোরি। তাহলে দোষ কি? তাহলে কে দোষী, ভাত না রুটি? তোমরা নিজেরাই সিলেক্ট করতে পারবে। থাই, জাপানি, কোরিয়ানরা ভাত খেয়ে স্লিম, কারণ তারা পরিমাণ বোঝে। রাত্রে ভাত কিভাবে খাবেন? 90% উপকার পাবে খুব পরিষ্কারভাবে। এটা মানে মেন পয়েন্ট কিন্তু, ঠিক আছে? প্রথম 3টে নিয়ম তোমাকে বলি: ভাত, সবজি এবং প্রোটিন এবং পানি। তো এক মুঠো ভাত, প্রথমত আধা প্লেট সবজি, মাছ, ডিম, ডাল, 1 গ্লাস জল। এটাই ঘরে তৈরি সোনার নিয়ম।
কখন খাবে? ঘুমানোর 2 ঘন্টা আগে। রাতে 8টার আগে হলে আরও ভালো হয়। কতটা খাবে? 18 থেকে 30 বছর 1 মুঠো ভাত ফিট, আর মানে কি বলবো, 1.5 মুঠো ভাত হলে কিন্তু ভারী শরীর লাগবে। 30 থেকে 45 বছরের বয়সী তাদেরও কিন্তু 1 মুঠো ভাতই সেরা। 45 প্লাস হলে তখন অর্ধেক মুঠো ভাত, কারণ মেটাবলিজম কমে। তো ভাতের সঙ্গে ভাজা খাওয়া এটা কিন্তু মোটেই চলবে না। ভাতের সঙ্গে পটেটো ফ্রাই, ভাতের সঙ্গে অতিরিক্ত ডিমের কারি, ভাতের সঙ্গে ইলিশের অতিরিক্ত তেল, ভাত খেয়ে মানে শুয়ে পড়া, এগুলো কিন্তু খারাপ জিনিস। কি করবে? ভাতের সঙ্গে সবজি খাবে, ভাতের সঙ্গে ডাল খাবে, ভাতের সঙ্গে মাছ খাবে, ভাতের সঙ্গে অমলেট খাবে, ভাতের সঙ্গে ছোলা খাবে। এগুলো কিন্তু খুব ভালো একটা জিনিস। কারা রাতে ভাত খাবে না? তো ডায়াবেটিস রোগী খেতে পারবে, কিন্তু একদম কম পরিমাণ। শুধু ব্রাউন রাইস বা আতপ চাল হলে ভালো হয়, সবজির পরিমাণ বেশি থাকবে। আর গর্ভবতী মা খাবে, কিন্তু তেল কম, পেট ভরে না। ডাক্তার নিউট্রিশনিস্টরা যেভাবে বলবে সেটাই কিন্তু ফলো করতে হবে। অতিরিক্ত গ্যাস অম্বল রোগীরা তেল ঝাল দিয়ে ভাত না খাওয়াটাই ভালো হবে। যারা রাত জাগে, রাত 12টা 1টা পর্যন্ত জাগলে ভাত হজম হবে না, তাহলে ভাত কমাতে হবে তোমাকে। তো বন্ধুরা, মানুষ ভাতকে দোষ দেয়, কিন্তু ভাত কখনো কাউকে অসুস্থ করে না। অসুস্থ করে ভুল সময়, ভুল পরিমাণ, ভুল অভ্যাস। তাই দার্শনিক বুদ্ধ বলেছেন, ব্যালেন্স ইজ দ্য কি অফ এভরিথিং। ভাত তোমাকে মোটা করবে এটা ভয়, ভাত তোমাকে সুস্থ রাখবে এটা কিন্তু বিজ্ঞান। আজ যে সত্যিটা শুনলে, বাংলার ঘরে ঘরে যদি এটা ছড়িয়ে যায়, তাহলে অকারণে ডায়েট করে অর্ধেক মানুষ দুঃখ পেত না। যদি ভিডিওটা আপনাকে সাহায্য করে, একটা কমেন্ট করে জানান, কারণ সত্য কথা লুকিয়ে রাখলে সমাজ এগোবে না। সো তাহলে এই পর্যন্তই থাক, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।